মিক্সড চাউমিন আমার আজকের রেসিপি। এই রকম গরম গরম মিক্সড চাউমিন খেতে কে না ভালোবাসবে। ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই এই সুন্দর খাবারটি বাড়িতে বানিয়ে নেওয়া যাবে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হবে। একেবারে দোকানের মতো চাউমিন আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। নমস্কার, স্বাগত জানাচ্ছি ফ্লেভারস অফ কলকাতায়। সাথে আছি আমি নন্দিনী। আসুন তাহলে শুরু করি। একটা প্যান বসিয়ে খুব অল্প করে একটু রাইস অয়েল দিয়ে প্যানের গায়ে কোটিং করে দিয়েছি। এবার দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিম। দুটো ডিম এখানে আছে। ডিমের পরিমাণ করে লবণ ও একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এই ডিম ফেটিয়ে নিয়েছি। ওপরের সারফেসটা ড্রাই হয়ে গেলে এইভাবে রোল করে ডিমটাকে একপাশে রেখে দেব। যেহেতু এটা মিক্সড চাউমিন, ডিম, চিকেন এবং সবজি সব কিছুই এতে দিতে হবে। ওই প্যানে আবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রাইস অয়েল। ম্যারিনেট করে রাখা চিকেন ভেজে নেব। লম্বা লম্বা করে কেটে চিকেন লম্বা লম্বা করে কেটে আমি লেবুর রস, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে মেখে 1-1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। ভাজার আগে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ধরে কিন্তু চিকেন ভাজা যাবে না, তাহলে চিকেনের জুসিনেসটা চলে যাবে এবং চিকেন শক্ত হয়ে যাবে। ডিমের অমলেটটাকে এবার আমি এইভাবে কেটে নেব লম্বা লম্বা করে। ওপরের সারফেসটা ড্রাই হয়ে গেলে তবেই অমলেটটাকে রোল করতে হবে, না হলে কিন্তু সেটা পরে ছাড়বে না, মানে আলাদা আলাদা করা যাবে না বা এটা লম্বা নুডলসের মতন হবে না। সেই জন্যই ডিমের অমলেটের ওপরের সারফেসটা ড্রাই হয়ে গেলে তবেই এটাকে রোল করতে হবে। চিকেনটা যেহেতু অনেকটা সময় ধরে ম্যারিনেশন করে রাখা ছিল, এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। রান্নায় যাওয়ার আগে আমি এখানে একটা সসের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। সেই জন্য এখানে দিলাম 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ গ্রিন চিলি সস। আপনাদের কাছে যদি রেড চিলি সস থাকে সেটাও আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। আর দিয়েছি 2 চা চামচ পরিমাণ টমেটো সস। প্যান গরম করে আমি দিয়ে দিয়েছি পরিমাণ করে কিছুটা রাইস অয়েল, আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাটার। যেহেতু রাইস অয়েল আমাদের শরীরের জন্য একেবারেই ভালো নয়, আর এই জিনিসগুলো বাড়ির বাচ্চারাই বেশি পছন্দ করে খায়, সেই জন্য চাউমিন বানাতে আমি সব সময় রাইস অয়েলের সাথে বাটার ব্যবহার করি। যেই সবজিগুলো ভাজা হতে একটু বেশি সময় লাগবে সেইগুলো আমি আগে দিয়ে দিলাম। এখানে আমি লম্বা লম্বা করে গাজর কেটে নিয়েছি, বিনস কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ। 2 মিনিটের মতো হাই ফ্লেমে এই সবজিগুলোকে আমি ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু কোনো লবণ দেয়া যাবে না। লবণ দিলে সবজি থেকে জল ছেড়ে দেবে এবং সবজি নরম হয়ে যাবে। সবজির যে ক্রাঞ্চিনেস বা কচকচে ভাবটা সেটা কিন্তু থাকবে না। 2 মিনিট ওই সবজিগুলোকে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম লম্বা লম্বা করে কাটা ক্যাপসিকাম। গ্রেট করা রসুন, আদা ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকেও আমি কিছুক্ষণ সবজির সাথে ভেজে নেব। আমি 2 প্যাকেট চাউমিন রান্না করব, সেই পরিমাণ করে আমি সব কিছু দিয়েছি। গ্রেট করা আদা আছে 1 চা চামচ পরিমাণ, গ্রেট করা রসুন আছে 1 চা চামচ পরিমাণ, আর কাঁচা লঙ্কাটা নিজেদের পছন্দ মতো। এবার আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ করে লবণ আর কিছুটা পরিমাণ ম্যাগি মশলা। ম্যাগি মশলা চাউমিন রান্নায় ব্যবহার করলে স্বাদটা ভালো আসে। আপনাদের কাছে যদি ম্যাগি মশলা থাকে নিশ্চয়ই ব্যবহার করবেন, এটা খেতে ভালো হবে। দিয়ে দিলাম ভেজে তুলে রাখা চিকেন। এই পুরো রান্নাটা কিন্তু করছি আমি হাই ফ্লেমে, ফ্লেমটাকে সিমে করা যাবে না। তৈরি করে রাখা সসের মিশ্রণটা দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে একটুক্ষণ মিশিয়ে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিন। চাউমিন সেদ্ধ করাটা আমি আর দেখালাম না, কারণ চাউমিন সেদ্ধ করতে আমরা সবাই পারি। জল ফুটে উঠলে তাতে পরিমাণ করে লবণ ও সাদা তেল দিয়ে চাউমিনগুলো দিয়ে দিতে হবে। তারপরে সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে একটু তেল মেখে রেখে দিলেই হয়ে যাবে।
চাউমিন দেওয়ার পরে আমি দিয়েছি চাউমিনের পরিমাণ করে লবণ, 1 চামচ পরিমাণ চিনি আর কিছুটা গোলমরিচের গুঁড়ো। আপনারা পছন্দ করলে এই পর্যায়ে ভিনিগারও কিছুটা ব্যবহার করতে পারেন। আমি আর দিচ্ছি না, কেন কি ভিনিগার রান্নায় ব্যবহার করতে আমার ভালো লাগে না। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গরম গরম এই চাউমিন বাচ্চারাও যেমন পছন্দ করে খাবে, আবার বড়রাও কিন্তু খুব পছন্দ করবে। একেবারে দোকানের মতো স্বাদের চাউমিন বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আমার এই রেসিপি ফলো করে একদিন বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আপনারা আজিনামোটো রান্নায় ব্যবহার করেন, তাহলে এই পর্যায়ে 2 পিঞ্চ পরিমাণ আজিনামোটো দিয়ে দেবেন। আজিনামোটো দিয়ে দিলে কিন্তু এই খাবারের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে, কিন্তু আমি দিচ্ছি না। আজিনামোটো আমার কাছে নেই, আমি রান্নায় ব্যবহার করি না। একেবারে শেষ পর্যায়ে এসে দিয়ে দিলাম ডিমের অমলেটটা, যেটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মিক্সড চাউমিন। এটা খেতে কিন্তু দোকানের চাউমিনের থেকে কোনো অংশেই কম হবে না। একদিন বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার অনুরোধ করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।